আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ দেখাবো কিভাবে মুগ ডাল দিয়ে আমড়া ও চিংড়ি মাছ রান্না করলে অত্যন্ত সুস্বাদু হবে। তো আসুন আমরা দেখে নিই মশলাগুলো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু পরিমাণ চিংড়ি মাছ, রসুন বাটা, পেঁয়াজ এবং আগে সিদ্ধ করা ডালগুলো রয়েছে, লবণ, হলুদ। তো আমরা একটা কড়াইতে 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এরপর দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি, চিংড়ি মাছ কয়েকটি, হলুদ, মরিচ এবং কিছু পরিমাণ কাঁচা জিরা। এগুলো দিয়ে আপনারা কিছু সময় কষিয়ে নেবেন। আমরা 1 থেকে 2 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব। লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে বন্ধুরা। এভাবে ভালোভাবে আমরা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমরা আগেই সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 150 গ্রাম মুগ ডাল সিদ্ধ করা রয়েছে। সেটি আমরা এখন আগেকার সেই কষানো মশলার ভিতরে দিয়ে এখন আমরা একটু গরম পানি অ্যাড করব। 5-6 কাপ পরিমাণ গরম পানি দিবেন। গরম পানি দিয়ে বলক আসা পর্যন্ত ফুটিয়ে নিব। এভাবে বলক আসবে ভালো মতো। এরপর আমরা আমাদের আগেই কুটে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো ফালি ফালি করে এবং আটি সহ 4-5টি আমড়া কুটে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমরা এভাবে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট রান্না করব। এই পর্যায়ে আপনারা লবণ টেস্ট করে দেখতে পারেন। লবণ যদি কম থাকে একটু দিয়ে দিতে পারেন। প্রথমে লবণ অবশ্যই একটু অল্প করে দিতে হবে। এখন একটা গোপন রেসিপি, সেটা হলো সামান্য পরিমাণ চিনি দিবেন। যদি ডায়াবেটিস না সমস্যা থাকে তাহলে জাস্ট হাফ চামচ পরিমাণ চিনি। দেখলেন আমরা কতটুকু পরিমাণ চিনি দিলাম। এই আমড়ার ডাল ও চিংড়ি মাছের সাথে সামান্য পরিমাণ এই পর্যায়ে এসে যদি একটু চিনি অ্যাড করা হয় তাহলে অসাধারণ টেস্ট হয়। এভাবে চিনি দেওয়ার পর আরও 5 মিনিট রান্না করবেন। আমড়াটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু নাড়িয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমাদের আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্না হয়ে এসেছে। এখন আমরা পরিবেশন করব। দেখুন বলে আমরা পরিবেশন করলাম, দেখতে অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে অবশ্যই সকলেই বাড়িতে এভাবে ট্রাই করবেন, অবশ্যই অনেক সুস্বাদু হবে। আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে আমাদেরকে জানিয়ে দিবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন বন্ধুরা। লাইক দিলে বা কমেন্ট করলে ভিডিও করতে উৎসাহ পাওয়া যায়। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।